বাংলাদেশের এতগুলা কোম্পানি, একটা চকলেট নাই যেই চকলেটটা আইনা পোলাবাইনটা খাওয়া যে চকলেটটা ভালো নিজে খায় দিই আগে খাইলে আর মনে হয় না যে এটা খাওয়ার উপযুক্ত। আটার গোল্লা আজকে দুপুর থেকে এয়ারটেল নাম্বারে টাকা আছে, এমবি আছে, মিনিট আছে, সব আছে, থাকার পরও যতবার যত জায়গায় কল দিতেছি টাকা নাই আমার মোবাইলে, এই জন্য সংযোগ দেওয়া সম্ভব হচ্ছে না, রিচার্জ করতে বলতেছে। এই সমস্যাটা প্রায়ই হয়, মাঝে মাঝে হয়, আজকে সারাক্ষণই হইতেছে। তা আমার টাকাটার কোনো মূল্য নাই। বাংলা লিঙ্ক প্রায়ই অফার দেয়, এমবি কেনার অফার দেয়, এমবি টেমবি যাই কেনার পর আমাকে 2G নেটওয়ার্ক দেয়। ফাইজলামি এগুলো, এই কোম্পানিগুলো কি ফাইজলামি পাইছে? একটা চকলেট, একটা চিপস, কোনো একটা পণ্য খাওয়ার উপযুক্ত না। ইন্ডিয়ার গালাগালি করে। ইন্ডিয়ার একটা প্রোডাক্ট দেখেন কি দারুণ চমৎকার তাদের প্রোডাক্ট। হ্যাঁ, ওই প্রোডাক্টগুলো না হইলে আমাদের যে ভালো ভালো ফ্যামিলি আছে, বড় লোক আছে, তাদের বাচ্চাদের মুখে চকলেট যায় না। আর আমাদের কি যায়? প্রাণের ওই পচা চকলেট। কি সকল দেশের সেরা, সকল দেশের সেরা একটা দেশের ভিতরে থাকি, যেই দেশের ভিতরে কোনো একটা প্রোডাক্ট, কোনো কিছুর সরকারি নিয়ন্ত্রণ নাই। হ্যাঁ, কোম্পানিগুলা যেইভাবে খুশি, যেমনে খুশি ওইভাবে আমাদেরকে অফার দেয়। এই যে মোবাইল কোম্পানিগুলা অফার দিয়ে যেমনে খুশি অমনে টাকা লুইটা নেয়। কেন রে? কেন নিবি? দেশ মাতা, সরকার মাতা, কোনো শালা এই দেশ নিয়ে চিন্তা করে না, কোনো শালায় চিন্তা করে না। পাবলিকদের যেমনে পারে লুটটা পুটটা হোমে রাখায়। একটা মোবাইল কোম্পানি কীভাবে মানুষের কাছ থেকে টাকা আতায় নেয়? আরে মোবাইলে টাকা আছে, টাকা বেড়ে রাখছি, এমবি মিনিট কিনা চালাইতেছি, মোবাইলে টাকা আছে, 100 টাকা আছে, দেখা গেছে আমার মিনিট শেষ হইতে হইতে টাকা নেই, টাকা গেছে কই? এগুলা মানুষের ভোদাই বানায় মানুষের কাছ থেকে টাকা আতায় নেয়। সরকারের লোকজন এদের যোগসাজশ এগুলা করে, নয়তো এত সোজা না। একটা দেশের জনগণরে ঠকায় যাওয়া এত সোজা না। এই দেশে সম্ভব। সকল দেশের সেরা আমার দেশ, এই দেশে সব সম্ভব। সব ফেলায় হুকুমে রাখায় এই দেশের পাবলিকরে। একটা ব্যবসা করলে কয়েকটা দিন লাগে না, হ্যাঁ আরেকটা ব্যবসায় যেই ব্যবসা দিছে এর থেকে 2 গুণ 3 গুণ 4 গুণ বড় আরেকটা ব্যবসা দিতে 1 বছর 2 বছর সময় লাগে না। সব পাবলিকের টাকা কিভাবে চুষা খায় পাবলিক এই দেশে? কোনো তদারকি নাই। আমরা এর পরিত্রাণ চাই। আমার মার মোবাইলে টাকা বইরা দেই, গ্রামীণের মতো একটা ফোন, আমার মার মোবাইলে টাকা বইরা দেই। দেখা গেছে আমি যদি জিজ্ঞেস করি যে কই ফোন দিয়েছেন, 2-3টা কলের হিসাব দেয়। 50 টাকা বলছি, 50 টাকা নাই, কই গেছে? 101টা অফার চালু করে থুয়া দেয়। মানুষের কল দেয়, অমুক চাপুন তমুক চাপুন, চাপলে এই ফ্যাসিলিটি পাবেন, ওই ফ্যাসিলিটি পাবেন। বুড়া মানুষ তো বুঝে না, তো ওরা চাপা 101টা অফার চালু করে থুয়া দেয়। আর ওরা এই মানুষের টাকা গেলে কি মেরা শেষ করে দেয়। কোন দেশের ভিতরে থাকি রে ভাই? কোনো তদারকি নাই। প্রত্যেকটা একটা চকলেট, বাংলাদেশের এতগুলা কোম্পানি, একটা চকলেট নাই যেই চকলেটটা আইনা পোলাবাইনটা খাওয়া যে চকলেটটা ভালো নিজে খায় দিই আগে খাইলে আর মনে হয় না যে এটা খাওয়ার উপযুক্ত। আটার গোল্লা কে রে ভাই? হ্যাঁ, 2 টাকার জিনিস 10 টাকা হয়ে গেছে, 5 টাকার জিনিস 50 টাকা হয়ে গেছে। তারপরে তখন মানের এই অবস্থা কি অবস্থা তখন মানের? একটা নুডলসের প্যাকেট কিনতাম, ওই প্যাকেটটা কিনলে একটা ছোট্ট একটা প্যাকেট রান্না করলে একটা মানুষের মোটামুটি একটা নাস্তা হয়ে যেত, দামও কম ছিল। একটা নুডলসের একটা বড় প্যাকেটের মধ্যে 100 টাকা দাম বাড়াইছে। ওই প্যাকেটটা খুললে এখন মনে হয় যে তা আগের তুলনায় অর্ধেকও নাই। এই যে মানুষ খাওয়া বড় বড় কোম্পানিগুলার, এগুলার কি কোনোদিন কোনো সরকার এগুলোর প্রতিকার করবো না? পাবলিক যেমনি খুশি এমনি ধরা খাইবো? মানে 2টা বছর যায় না, 3টা বছর যায় না, 2-3 বছর কি 6 মাস যায় না, একটা যে ইমনো প্রোডাক্ট আছে যে প্রোডাক্টের দাম ডাবল হয়ে যায়, কেউ দেখার নাই, তদারকি করার নাই। 1 টাকা বাড়তে পারে, 2 টাকা বাড়তে পারে, 5 টাকা বাড়তে পারে, ডাবল কেমনে হয়ে যায়? এর ভিতরে আমরা আছি। তাহলে মাফ করুক, কতগুলা গালি দিয়ে রয়েছে। গালির যোগ্য তোরা, যারা হর্তা শুয়ারের বাচ্চারা, তোরা গালির যোগ্য। তোরা পাবলিক রে ধ্বংস করে লাস। তখন ল্যান্ডলর্ড খাওয়ায় দেয়, টুকটাক ঘুষ খাওয়ায় দিয়া পাবলিকের কাছ থেকে হাজার টাকা এই যে কোম্পানিগুলো হাতায় নেয়, তো কোনো ভ্রুক্ষেপ নাই। তোরা ধ্বংস।